শান্তি। আজ 22শে জানুয়ারি 2025-এর বাবার অমূল্য মধুর বাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এই অনাদি ড্রামা হলো পূর্বরচিত। এ অত্যন্ত ভালোভাবে বানানো হয়েছে। বাচ্চারা, তোমরা এর পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে খুব ভালোভাবে জানো। এই সৃষ্টির রঙ্গমঞ্চে, পৃথিবী যে রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে যেই ড্রামা চলছে, নাটক চলছে, এই নাটকটা পূর্বরচিত, অর্থাৎ সামনে যে নাটকটা হতে যাচ্ছে সেটা এখন রচনা হয়ে যাচ্ছে। আমরা যা যা করছি সেই অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। তো আমরা এর পাস্ট অর্থাৎ সত্যযুগের আগে যে সঙ্গম যুগ থেকে শুরু হচ্ছে সব কিছুই আমরা এখন ভালোভাবে জেনেছি। সঙ্গম যুগ থেকে শুরু হচ্ছে, সত্যযুগের সূচনা হচ্ছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, পুরো নাটকটা আমরা এখন ভালোভাবে জেনেছি। আজকের মুরলির প্রশ্ন, কোন আকর্ষণের উপরে ভিত্তি করে সকল আত্মারা তোমাদের কাছে আকৃষ্ট হয়ে আসবে? উত্তর, পবিত্রতা আর যোগের আকর্ষণের উপরে আধারে। তো বাবা বলছেন, কোন আধারে সকল আত্মারা তোমাদের কাছে আকৃষ্ট হয়ে আসবে? তো বাবা বলছেন, পবিত্রতা আর যোগ এর আকর্ষণের আধারে বাচ্চারা আকৃষ্ট হয়ে আসবে। এর মাধ্যমেই তোমাদের বৃদ্ধি হতে থাকবে। ভবিষ্যতে বাবাকে অতি শীঘ্র জেনে যাবে। যখন তারা দেখবে যে এত অগণিত সংখ্যক আত্মারা উত্তরাধিকার নিচ্ছে, তখন অনেকেই আসবে। যত সময় অতিবাহিত হবে ততই তোমাদের প্রতি আকৃষ্ট হতে থাকবে। ওম শান্তি। আধ্যাত্মিক রুহানি বাচ্চাদের এ তো জানা রয়েছে যে আমরা আত্মারা পরমধাম থেকে আসি, এ কথা বুদ্ধিতে তো রয়েছে। যখন প্রায় সকল আত্মাদের আশা সম্পূর্ণ হয়ে যায় আর বাকি কিছু অল্প সংখ্যক থাকে, তখন বাবা আসেন। বাচ্চারা, এখন তোমাদের কাউকে বোঝানো অতি সহজ। দূর দেশ নিবাসী আসেন সব শেষে। আমাদের দেশ কোথায়? পঞ্চতত্ত্বের ওপারে ষষ্ঠ তত্ত্বে। আর সেই দেশের মালিক স্বয়ং ভগবান শিব বাবা। তিনি কখন আসেন? যখন সব আত্মারা প্রায় এই স্টেজে চলে আসে, অল্প কিছু সংখ্যক বাকি থাকে, তখন তিনি আসেন। বাকি সেখানে অল্প সংখ্যক থেকে যায়। এখনও পর্যন্ত বৃদ্ধি তো হচ্ছেই। তো আত্মারা আসছে, তো পৃথিবী স্টেজে এত ভিড়। এতদিন এরা কোথায় ছিল? এতদিন ঘরে বসেছিল। এখন যেহেতু নাটক শেষ হবে, সব স্টেজে চলে আসছে পরিচয় দেওয়ার জন্য যে আমিও একজন অ্যাক্টর, আমি বাবার সাথে চলে এসেছি। এগুলো হচ্ছে দুষ্টু বাচ্চা। এগুলো আগে আসলে এই পৃথিবীতে মারামারি, লড়াই, ঝগড়া শুরু করে দিত। বাবার কাছে এরা বসেছিল। এরা এখন এসে কলির যুগে কী করছে? লড়াই ঝগড়াই তো করছে এসে। সেই জন্য বাবা রেখে দেয় কাছে। তিনি যখন আসেন তাদেরকেও সাথে নিয়ে আসেন। তো সবসময় মা বাবা ভালো বাচ্চাগুলোকে কী করে? দায়িত্ব দিয়ে কাজে পাঠিয়ে দেয়। আর দুষ্টুগুলোকে কী বলে? আমার কাছে থাক। তো সেরকম তারা এসে দেখুন, এসে মারামারি, লড়াই ঝগড়া কলির যুগে এসে হচ্ছে না? তো এরা তো ওপর থেকে এসেই শুরু করে দিয়েছে। এর জন্য বাবা তাদেরকে কাছে রেখে দেন। তো তিনি যখন আসেন, ওই বাচ্চাগুলোও তখন আসে। তো বাবা বলছেন, তোমরা এও জানো যে বাবাকে তো কেউই জানে না, তাহলে তার রচনার আদি মধ্য অন্তকে কিভাবে জানবে? এ হলো অসীম জগতের ড্রামা। একে অ্যাক্টরদের জানা উচিত। তো এই ড্রামার অ্যাক্টর যারা, অভিনেতা যারা, তাদের তো জানা উচিত যে আমরা কোন চরিত্রে, কোন সিনেমায়, কোন সিনে অভিনয় করেছি। আমরা তো না জেনেই অভিনয় করছি, কী অভিনয় করছি জানি না। তো বাবা বলছে এসব তো জানা উচিত, তাই তিনি জানাতে আসেন। তো বাবা বলছেন, যেমন পার্থিব জগতের অ্যাক্টররাও জানে যে অমুকে অমুকে এই পার্ট পেয়েছে। তো যে সিনেমা, নাটক আমরা যেগুলো দেখি, সেখানে তো প্রত্যেকেই জানে যে আমি এই চরিত্রে অভিনয় করেছি। যে জিনিস অতীত হয়ে যায়
তারই পুনরায় ছোট ড্রামা তৈরি হয়। তো এই পৃথিবীর যে নাটকটা চলছে, এখান থেকে কোনো একটা সিন তুলে তারা সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে, কারো না কারো চরিত্র নিয়ে তো বানিয়েছে। তো সেগুলো তো এই পৃথিবীর স্টেজে অভিনয় হয়ে গেছে বড় নাটকে। তো সেই সিন নিয়ে তারা ছোট্ট ছোট্ট নাটক বানিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। তো বাবা বলছেন, ফিউচারে তো কেউই বানাতে পারবে না, ভবিষ্যতে কি হবে, আমার জীবন কি হবে, সে তো কেউ বানাতে পারবে না। না, আর আগে আমি কেমন ছিলাম সেই ঘটনা তুলে একটা নাটক বানানো যেতেই পারে, আর সেভাবেই বানানো হয়েছে। যা পাস্ট হয়ে গেছে সেখান থেকে নিয়ে আর কিছু কাহিনী সৃষ্টি করেও ড্রামা তৈরি করা হয়, সেটাই সকলকে দেখানো হয়। ফিউচারকে তো কেউই জানেই না। এখন তোমরা জানো যে বাবা এসেছেন, স্থাপনা হচ্ছে, আমরা উত্তরাধিকার পাচ্ছি। যারা যারা আসে তাদের আমরা রাস্তা বলে দিই, দেবী দেবতা পদ পাওয়ার। এই দেবতারা এত উচ্চ পদাধিকারী কিভাবে হয়েছে সেটাও কারো জানা নেই, কারণ এখন তো দেবী দেবতা নেই। এরপরের সিনই হচ্ছে দেবী দেবতাদের। তাহলে তারা এই দেবী দেবতা কিভাবে হয়ে গেলেন? এই পৃথিবীতে তো সব পরিবর্তন হয়, ছোট বাচ্চা কিশোর হয়, কিশোর যুবক হয়, যুবক বৃদ্ধ হয়, তাই তো? তাহলে পরিবর্তন হয়। তাহলে সত্যযুগ থেকে পরিবর্তন হয়ে ত্রেতা যুগ হয়েছে, ত্রেতা যুগ থেকে পরিবর্তন হয়ে দাপর যুগ হয়েছে, দাপর যুগ পরিবর্তন হয়ে কলিযুগ হয়েছে, কলিযুগ পরিবর্তন হয়ে আবার সত্যযুগ হবে। তাহলে এই সত্যযুগে যাওয়ার মতো কে আছে? সত্যযুগে তো সিন হবে দেবী দেবতার, কেউ নেই। তো সেই ভগবান এসে শেখাচ্ছেন যে তোমাকে সামনের সিন এইভাবে করতে হবে, তোমাকে দেবী দেবতা রূপে অভিনয় করতে হবে। তাহলে এই দেবী দেবতাদের কে বানিয়েছেন? স্বয়ং ভগবান এসে বানিয়েছেন। তা আমরা এখন হচ্ছি। তো যে কৃষ্ণর সমান হয়ে যাবে সে কৃষ্ণর সাথেই আসবে স্টেজে, তার ওই যে বন্ধু অষ্টসখী, তো সেই বন্ধু বান্ধব হয়ে আসবে না। তা আমাকে তো তার মতো হতে হবে, তবে আসতে পারবো। তাহলে এখানে রিহার্সাল কত সুন্দর করে করতে হবে। তো বাবা বলছেন, বাস্তবে তো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মই আসল ধর্ম, হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যা ভগবান এসে এখন স্থাপন করছেন। নিজেদের ধর্মকে ভুলে যায়, তখন বলে আমাদের কাছে তো সব ধর্মই একটাই। তো নিজেদের ধর্মকে ভুলে গেছি, নিজেকে সনাতন ধর্ম বলি না, হিন্দু বলি। আমরা জাত মান কুল সব হারিয়ে ফেলেছি। এখন কি বলি? আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ। এ কথাই লাস্টে বলে। তো তো লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই, তো একটা কিছু তো বলে দিতে হয়। তা আমরা আমাদের নিজের ধর্মে আবার নিজেকে ফিরিয়ে আনতে হবে, সনাতন ধর্মে আনতে হবে। পৃথিবীতে শুধু সনাতন ধর্মের যারা তারাই হিন্দু হয়, আর অন্যান্য ধর্মে তারা কখনো ধর্ম পরিবর্তন করে না, তাই না? তো আমরা ছিলাম কত শুদ্ধ পবিত্র, আর আমরা এখন কত অশুদ্ধ অপবিত্র হয়ে গেছি। তাই আবার আমাদেরকে শুদ্ধ পবিত্র দেবী দেবতা হতে হবে, তবেই আমরা আমাদেরকে আবার সনাতন ধর্মের বলতে পারবো। আর সেই সনাতন ধর্ম শেখানোর জন্য ভগবান এসেছেন। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা আমাদের পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান, আমাদের পিতা, পরম পিতা পরমাত্মা শিব বাবা। বাবার ডাইরেকশনেই চিত্রাদি তৈরি করা হয়। এইসব চিত্র সব বাবা ডাইরেকশন দিয়ে বানিয়েছেন। বাবা দিব্য দৃষ্টির দ্বারা চিত্র তৈরি করাতেন, কেউ আবার নিজের বুদ্ধির দ্বারাও তৈরি করত। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে এ কথা অবশ্যই লেখো, পাঠধারী অ্যাক্টররা তো রয়েছে, কিন্তু ক্রিয়েটার, ডাইরেক্টর ইত্যাদিকে কেউই জানে না। তো আমরা প্রত্যেকে অ্যাক্টরদের তো দেখি, আর ইতিহাসও রচনা হয়ে যায়, কিন্তু এই যে সৃষ্টিতে যে নাটকটা চলছে, এই নাটকটা কে লিখেছেন, ডাইরেকশন কে দিয়েছেন, তার কথা তো কেউ জানে না। বাবা এখন নতুন ধর্ম স্থাপনা করছেন, পুরানোর থেকেই নতুন দুনিয়া তৈরি হয়, এ কথাও বুদ্ধিতে থাকা উচিত। বাবা পুরানো দুনিয়ায় এসেই তোমাদের ব্রাহ্মণ বানান, ব্রাহ্মণই পুনরায় দেবতা হবে,
দেখো যুক্তি কত সুন্দর। তা আমরা ছিলাম শূদ্র, অসুর, আসুরিক দুনিয়ায় ছিলাম, রাবণের দুনিয়ায়, মায়ার রাজ্যে। তো বাবা আমাদেরকে খুঁজেছেন, যে যারা সত্যযুগে প্রথম সিনে অভিনয় করবে তাদেরকে খুঁজছেন, খুঁজে খুঁজে এক একজনকে নিয়ে এসেছেন। এনে এখন প্রথমে কি বানিয়েছেন, নিজে তো সরাসরি পরিচয় দিতে পারছেন না, কারণ রাবণ আমাদের বুদ্ধির তালা, বুদ্ধিতে গোদরেজের তালা লাগিয়ে দিয়েছে। পিতাকে আমরা মানব না, চিনব না, কারণ নিজেকে দেহ ভাবি। তো বিন্দু রূপে পিতা তো মানবই না। তো তাকে কি করতে হচ্ছে, শ্রীকৃষ্ণের আধার নিতে হচ্ছে। অর্থাৎ এই শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের আধার নিয়ে তাকে প্রথমে আমাদের সামনে, এই দেহধারীকে সামনে রেখেছেন, তাকে বাবা বানিয়েছেন, মা বানিয়েছেন। তারপরে তার দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন। এখানে সরাসরি আমার সন্তান বলতে পারছে না, ব্রহ্মার কুমার বানিয়েছে, ব্রহ্মার কুমারী। তো নিজের মায়া বলে নিজেকে সৃষ্টি করেছে, কত রহস্য। তারপরে আমাদেরকে ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, ব্রাহ্মণ বানিয়েছে, অর্থাৎ অসুর থেকে প্রথমে মানুষ বানিয়েছে। তারপরে ধীরে ধীরে দেবতা বানাবে। ডাইরেক্ট অসুর থেকে দেবতা আমরা হতে পারবো না, এত শক্তি তো আমাদের মধ্যে নেই। তাই জন্য প্রথমে আমাদেরকে ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী বানিয়েছেন, ব্রাহ্মণ, শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ থেকে আবার আমাদেরকে দেবতা বানাবেন, পুরো শুঁয়োপোকার মতো। শুঁয়োপোকা প্রথমে পুরো কাঁটার মতো থাকে, তারপরে লাভার মধ্যে থাকে না, তারপরে সুন্দর প্রজাপতি হয়ে যায়। আমরাও এরকম আগে কাঁটা ছিলাম, একে অপরকে শুধু দুঃখ দিতাম। এখন হুঁশ এসছে, মানুষ হয়েছি, ব্রাহ্মণ হয়ে গেছি। এখন হুঁশ এসছে আমাকে দেবতা হতে হবে। আর ডাইরেক্ট করলে আমরা মানতাম না, শুনতাম না। তাই ভগবানকেও মায়ার আশ্রয় নিতে হচ্ছে, নিজেকে মায়া বলে সৃষ্টি করতে হচ্ছে না। তো বাবা বলছেন, বাবা পুরানো দুনিয়ায় এসেই তোমাদের ব্রাহ্মণ বানায়। তো দেখো যুক্তি কত সুন্দর। অবশ্যই এ হলো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, কিন্তু অত্যন্ত সঠিকভাবে রচিত। বাবা বলেন, প্রতিদিন তোমাদের অতি গুপ্ত রহস্যময় কথা শোনাই, যে কথা তো আর কেউ শোনাতে পারে না। বাবাই সমস্ত রহস্য আমাদের শোনাচ্ছেন। বাচ্চারা, যখন বিনাশ শুরু হবে তখন তোমরা অতীতের সমগ্র ইতিহাস জানতে পারবে। যখন সত্যযুগে যাবে তখন পাস্টের কোনো হিস্ট্রি স্মরণে থাকবে না। শুধু এই একটা সময়, এই সঙ্গম যুগে যারা ভগবানের কাছে আসে তারাই শুধুমাত্র এই সৃষ্টির রহস্যকে জানতে পারে। না এখানে আসার আগে আমরা জানতাম, না এখান থেকে চলে যাওয়ার পরে আমরা জানব। এই ভগবানের ঘরেই শুধু জানা যায়, এইটুকু সময়ের জন্য। তো কাদেরকে জানাবেন? যারা দেবতা হবে তাদেরকে ভগবান জানাবেন, সবাইকে তো জানাবেন না। তো বাবা বলছেন, তখন তোমরা প্র্যাকটিক্যাল পার্ট প্লে করো। তো এখানে আসার আগেও আমরা কলির যুগের লাস্ট সিনে অভিনয় করছিলাম, আর এখান থেকে যখন যাব তো সত্যযুগের প্রথম সিনে অভিনয় করব, তাই না? তো যখন আমরা অভিনয় করি তখন কিছুই বুঝি না, শুধু তখন তো কর্ম করে যাচ্ছি। তো বাবা বলছেন, অতীত কাকে শোনাবে? সত্যযুগে গিয়ে অতীতের কথা কাকে শোনাবো? এই লক্ষ্মীনারায়ণ তাদের পাস্টকে একটুও জানে না। যদি জানতো তাহলে সুখের অভিনয় করতে পারতো না, মনের মধ্যে খচখচ করতো, আমি এরকম ছিলাম, আমি এরকম ছিলাম, ত্রেতাতে এমন হব। তো বর্তমানকে উপভোগ করতে পারতো না। সেই জন্য আমাদের বর্তমান নিয়ে থাকি, অতীতকেও জানি না, ভবিষ্যৎকেও জানি না। তো এটা ভুলিয়ে দেয়। তো বাবা বলছেন, তোমাদের বুদ্ধিতে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছু আছে। কিভাবে বিনাশ হবে বাবা সব কিছু আমাদের জানাচ্ছেন। তাই আমরা অনাদি রূপে পরমধামে আত্মারূপে থাকি, প্রকাশ স্বরূপ তারার মতো। সত্যযুগে আমরা দেবতা রূপে অভিনয় করি, ত্রেতা যুগে ক্ষত্রিয় রূপে অভিনয় করি, দাপর যুগে বৈশ্য রূপে অভিনয় করি, কলিযুগে শূদ্র রূপে অভিনয় করি, আর সঙ্গম যুগে এখন ব্রাহ্মণ রূপে অভিনয় করছি। তো ব্রাহ্মণ থেকে আমরা আস্তে আস্তে ফরিস্তা হয়ে যাচ্ছি, সূক্ষ্ম শরীরধারী আত্মা হয়ে যাচ্ছি। তারপরে সম্পূর্ণ আত্মিক স্থিতি আসলে আমরা নিজেদের ঘরে ফিরে যাব। তো আমরা অতীতকেও জানি, বর্তমানকেও জানি, ভবিষ্যৎকেও জানি, আর বিনাশ কিভাবে হবে সেটাও আমরা জানি।
কারণ এই স্টেজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই স্টেজকে আবার ভগবান বাবা রিপেয়ার করবে, একটা সুন্দর স্টেজ বানাবে। সেই স্টেজে প্রথম শ্রীকৃষ্ণ আসবে, আবার সিনেমা শুরু হবে, তারপরে অভিনয় করতে করতে আবার এটা ভাঙবে চুরবে, আবার আসবে। তো এখন এই দুনিয়ার যত নোংরা আছে সব পরিষ্কার হবে, তারপরে জল দিয়ে পুরো ধোয়া হবে এই স্টেজটাকে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে আবার নতুন স্টেজ তৈরি হয়ে যাবে। তো এটা তো সাধারণ আর সহজ কথা। তো বাবা আমাদেরকে জানাচ্ছেন এই যে সিনটা চলবে না পরিষ্কারের, তখন আমরা যেন ভয় না পাই। তো যারা এই ছত্রছায়ায় না আসবে তারা তো ভয় পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, হাহাকার করবে, কিন্তু আমরা তখন তাদেরকে সামলাবো, তাদেরকে সুখ শান্তির দান দেব, তাদের আমরা কষ্টকে হরণ করব, তাদেরকে সুখ প্রদান করব। তো কত বড় দায়িত্ব না। তো বাবা বলছেন কিভাবে রাজধানী তৈরি হবে, কিভাবে প্রাসাদ তৈরি হবে, হবে তো অবশ্যই, তাই না? স্বর্গের দৃশ্যাবলী সম্পূর্ণ আলাদা। যেমন যেমন পার্ট প্লে করতে থাকবে তেমন তেমনভাবে জানতে থাকবে। একে বলা হয় বিনা কারণে রক্তপাত, বিনা কারণে ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাই না? কোনো কারণ নেই বাজ পড়ে গেল, কোনো কারণ নেই ভূমিকম্প, কোনো কারণ নেই আগুন লেগে গেছে, কেউ জানে না। তো বাবা বলছেন যখন আর্থকোয়েক হয়, ভূমিকম্প হয়, তখন কত ক্ষতি হয়ে যায়। বমিং হয় তো বম ব্লাস্ট হয়, এ তো নাটক, তাই না? তো নাটকে এসব সিন রয়েছে। কেউ কিছু করে থোড়াই, যা হওয়ার তা তো হয়েই যাচ্ছে, কেউ আটকাতেই পারবে না। বিশাল বুদ্ধির যে হয় সে বোঝে বিনাশ অবশ্যই হয়েছিল, অবশ্যই মারামারি হয়েছিল। এমন খেলাও তৈরি করে, এমন ড্রামা, এমন নাটকও তৈরি করে। এ কথা তো বুঝতেও পারে। কোনো সময় কারো বুদ্ধিতে টাচ হয়ে যায়। তোমরা তো প্র্যাকটিক্যালি এখন রয়েছো, আমরা এখন সম্পূর্ণ রহস্যটাই তো জানি প্র্যাকটিক্যালি। তোমরা সেই রাজধানীর মালিক হও। তোমরা জানো যে এখন সেই নতুন দুনিয়ায় অবশ্যই যেতে হবে। ব্রাহ্মণ যারা হয় যখন ব্রহ্মার কাছে বা ব্রহ্মাকুমারীদের কাছ থেকে নলেজ নেয় তখন সে চলে আসে, কিন্তু থাকে তো তারা নিজেদের ঘর গৃহস্থিতেই, তাই না? অনেককে তো তোমরা জানতেই পারো না। সেন্টারগুলোতে কত মানুষ আসে, এতজনকে কি স্মরণে রাখা যায়? না, যায় না। কত ব্রাহ্মণ বৃদ্ধি হতে হতে অগণিত হয়ে যাবে। তো এখানে বৃদ্ধি হতে হতে অগণিত হয়ে যাবে। যত ওদিকে বিনাশের সিন সামনে আসতে থাকবে তত প্রত্যেকে ভগবানের কাছে আসতে থাকবে। সঠিক হিসেব বের করা যাবে না। রাজা কি জানে? না, জানে না যে আমার প্রজার সংখ্যা সঠিক কত। অবশ্যই আদমশুমারি, লোক গণনা ইত্যাদি বের করে, তথাপি পার্থক্য তো থেকেই যায়। এখন তুমিও স্টুডেন্ট, এত স্টুডেন্ট, সব ভাইদের, সব আত্মাদের স্মরণ করতে হবে একমাত্র বাবাকে। তো সব আত্মা স্মরণ কাকে করবে? বাবাকে। তো অন্য কাউকে স্মরণ করার কোনো দরকার নেই। ছোট বাচ্চাদেরকেও শেখানো হয় যে বাবা বাবা বলো। এও তোমরা জানো যে তোমরা কত উন্নতির দিকে এগিয়ে যাবে। মানুষ আসবে এবং তৎক্ষণাৎ বাবাকে চিনে যাবে। তো ছোট বাচ্চারাও তো আত্মা, ভগবানের সন্তান। সে হয়তো সাজা খাওয়ার জন্য গর্ভে প্রবেশ করেছে, 9 মাস জেল কেটেছে, জেল কেটে আবার পৃথিবীতে এসেছে। তো সে আত্মা তো পুরনো, পরমাত্মার সন্তান। তাই ছোট বাচ্চাকেও বাবার পরিচয় দেওয়া উচিত। শরীরটা ছোট কিন্তু আত্মা তো ছোট নয়, আত্মা তো সেই পুরানো আত্মা, হ্যাঁ, বাবার সন্তান। তো সেই জন্য বাবা বলছেন সবাইকে বাবার পরিচয় দিয়ে দাও। এর জন্য যেই আসুক তাকে বাবার কাছে আনতে হবে, পরিচয় দিতে হবে। তো বাবা বলছেন যখন দেখবে এত সংখ্যক উত্তরাধিকার প্রাপ্ত করছে তখন অনেকেই আসবে। যত দেরি হবে তত তোমাদের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে। যত পবিত্র হবে
ততই আকর্ষণীয় হয়ে উঠবে। যত যোগে থাকবে ততই আকর্ষণীয় হবে, অন্যদেরকেও আকৃষ্ট করতে পারবে। তো আত্মা যত পরিষ্কার হবে তার আলো বেরোতে থাকবে না। তো অন্ধকারে যারা আছে আলো দেখবে, চিনে যাবে না যে এটা তো আমার বড় ভাই, তখন আস্তে আস্তে নিজেরও জ্ঞান আসবে। সেজন্য পবিত্রতাই হলো আমাদের মূল ভিত্তি। তো বাবা বলছেন, বাবাও তো আকর্ষণ করেন, অনেক বৃদ্ধি হতে থাকবে। তো বাবা আকর্ষণ করে বলেই তো আমরা আসি বাবার কাছে। তার জন্য যুক্তিও রচনা করা হচ্ছে। তো বাবা কত যুক্তি রচনা করেন। গীতার ভগবান কে? কৃষ্ণকে স্মরণ করা তো অতি সহজ। তিনি তো সাকার রূপে রয়েছেন, তার তো দেহ রয়েছে, স্মরণ করা কোনো কঠিনই নয়, তাই না? নিরাকার পিতা বলেন, মা মেকম স্মরণ করো। এই বিষয়ের উপরেই সব কিছু নির্ভর করছে। তাহলে পিতাকে কি রূপে স্মরণ করতে হবে? পরম পিতা পরমাত্মাকে কি রূপে স্মরণ করতে হবে? বিন্দু রূপে, জ্যোতির্বিন্দু রূপে। আকাশে যেরকম তারা আছে না, সেরকম তারার মতো তার রূপ। আমি আত্মার রূপও তো তারার মতো। তা আমি আত্মার তারা, আমার পিতা তারাকে স্মরণ করব বিন্দু রূপে। আর শরীর বানাবো কার মতো? কৃষ্ণর মতো। কত আমাদের দায়িত্ব না? মন বানাতে হবে ভগবানের মতো, শরীর বানাতে হবে কৃষ্ণের মতো। আর সব কিছু নির্ভর করছে কিসের উপর? এই পিতাকে স্মরণ করার উপর। তাই বাবা বলেছিলেন যে এই কথাটি সকলকে লেখাতে থাকো। যখন বড় বড় লিস্ট বানাবে তখন মানুষ জানতে পারবে। তো আমরা সবাইকে কি জানাবো? যে ভগবান এসেছেন, ভগবানের কাছে যাও, দেখবে সব দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে, শরীরও ভালো হয়ে যাবে, জীবনে সুখ শান্তি আসবে, তাই না? তো বাবা বলছেন, তোমরা ব্রাহ্মণরা যখন পাক্কা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে তখন বৃক্ষ, কল্পবৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। মায়ার তুফানও শেষ পর্যন্ত চলবে। বিজয়প্রাপ্ত করে নিলে তখন না পুরুষার্থ থাকবে না মায়া থাকবে। অর্থাৎ বিজয়, অর্থাৎ কর্মাতীত অবস্থা প্রাপ্ত করলে তখন আমি আর এখানেই থাকবো না, মায়ার রাজ্যেই থাকবো না। তখন আমাদের কর্ম অনুযায়ী আমাদের পরমধামে বসার জায়গা আছে। বাবা সেইখানে সত্যযুগে যারা যাবে তাদের এক জায়গায় বসাবে, যারা ত্রেতা যুগে যাবে তাদের এক জায়গায় বসাবে, যারা দাপর যুগে যাবে তাদের এক জায়গায় বসাবে। তো যে যেরকম কোয়ালিটির তাকে সেই সেই জায়গায় বসিয়ে রাখবে। তারপরে সে তার কোয়ালিটি অনুযায়ী যখন এই পৃথিবীতে সিন আসবে, সেই সিনের সাথে তার আচরণের যে গুণের যে মিল হবে তখন তাকে স্টেজে পাঠাবে। তো বাবার কত দায়িত্ব। ওখান থেকে পাঠাবে যে হিসাব করে যে এই সময় এর সিন আসছে, একে এখন স্টেজে পাঠাতে হবে। কত দায়িত্ব। তো স্টেজে আসার অর্থাৎ আমার ভাগ্য নির্ধারণ কে করছে? আমি নিজেই তো করছি না। ভাগ্য কেউ নির্ধারণ, ভগবানও করে দিতে পারে না। সেজন্য আমরা বলি না যে একে স্বয়ং ভগবানও পাল্টাতে পারবে না। হ্যাঁ, কারণ আমি আমারটা তো তৈরি করে যাচ্ছি, কি বলছি কি আচরণ করছি সবটা তো আমি নিজে করছি। তাই ভগবান পাল্টাতে পারে না, আর কিছু করতে পারে না। তো বাবা বলছেন, স্মরণেই অনেকে পরাজিত হয়। তো ভগবানকে স্মরণ করতে গিয়েই অনেকে পারে না, পরাজিত হয়ে যায়। যত তোমরা যোগে শক্তিশালী হবে তখন আর পরাজিত হবে না। অর্থাৎ যত আমরা ভগবানের সাথে যোগাযোগ রাখবো, তার কাছ থেকে শুনে শুনে সব করব, তো মায়া ধারে কাছে আসবে না। খাবো তো বাবা তোমার ভান্ডার থেকে খাচ্ছি, যে কোনো কর্ম বাবা তোমার থেকে, বাবা এটা করবো তো, বাবা ওটা করবো তো, দেখো এটা নিচ্ছি। ছোট বাচ্চা যেরকম সব দৌড়ে এসে বাবাকে বলে, তা আমরা তো ছোট শিশু, এখন এখানে নতুন জন্ম হয়েছে না, তো সব বাবাকে বলে বলে করতে হবে। তো তাহলে তার সাথে যোগাযোগ থাকবে, আর তার সাথে যোগাযোগ থাকলে মায়া আমার দিকে তাকাবে না। আর তার সাথে যোগাযোগ না থাকলে আমি তো মায়ার দাস। হ্যাঁ, আর এখন যেহেতু মায়ার বিরুদ্ধে চলে এসেছি, সে তো চাইবে আমাকে এখান থেকে তার কাছে দাস বানাতে, না নিয়ে যেতে। তাই তার সাথে আমাদের লড়াই চলে। তো বাবা বলছেন,
এই রাজধানী স্থাপিত হচ্ছে। বাচ্চাদের নিশ্চয় রয়েছে যে আমাদের রাজত্বকাল আসবে, তখন আমরা হিরে জহরত কোথা থেকে নিয়ে আসব, খনি কোথা থেকে আসবে। এইসব তো সত্যিই ছিল, ঠিকই তো। সত্যযুগে সোনার মহল ছিল, শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ কত সুন্দর ছিল না। সেখানে সব পশু পাখি একসাথে জল খায়, একসাথে ঘোরাফেরা করে। বাঘ কাউকে খায় না, সিংহ কাউকে খায় না, সাপ কাউকে কাটে না। ওখানে দুঃখ দেওয়ার মতো কোনো প্রাণী, কোনো মানুষ কেউ যেতে পারবে না। যারা সম্পূর্ণ শ্রীকৃষ্ণর মতো সর্বগুণ সম্পন্ন হবে, ষোলকলা সম্পন্ন হবে, সম্পূর্ণ নির্বিকারী হবে, অহিংসাকে পরম ধর্ম মানবে, আর আত্মার মধ্যে উত্তম পুরুষ হবে, উত্তম আত্মা হবে, তো সে যেতে পারবে। বৈকুণ্ঠে যে যাবে প্রত্যেকে শ্রীকৃষ্ণর সমান হবে। তো কেউ সাজা না খেয়ে ভগবানের কথা শুনে তাড়াতাড়ি হয়ে যায়, যারা এক চান্সে হয়ে যায়, তারা স্কলারশিপ নিয়ে পাশ করে, তারা শ্রীকৃষ্ণর সাথেই আসে। আর যারা সাজা খেয়ে খেয়ে যায়, ধাক্কা খেয়ে খেয়ে যায়, তারা তো কম মার্কস পাবে না, তো তারা হবে দাস দাসী। তবুও ষোলকলা সম্পূর্ণ হতে হবে, শ্রীকৃষ্ণর সমান হতে হবে, তবেই যেতে পারবে সত্যযুগের স্মৃতি। তো বাবা বলছেন সত্যযুগে সোনার মহল, হিরে জহরতের কারুকার্যের ডিজাইন সব কিছুই ছিল, সত্যিই ছিল। তাহলে আমরা তো এগুলো নিয়ে যাব না, আমরা খনি কোথা থেকে পাবো? তাহলে সেখানে আসবে কোথা থেকে এসব? বুদ্ধি কি বলে, কোথা থেকে আসবে? এই যে আমরা অবিনাশী, এই যে জ্ঞান, ধন, এই যে রত্ন, যে যত জমাবো সেই অনুযায়ী ওখানে আমি ধন সম্পদ, স্থূল ধন সম্পদ পাবো, এখানেও পাবো। এখানে আমার এই শরীরটা চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পাবো, আর আসলটা পাবো সত্যযুগে। তাই এখানে কাঁচা ফল খাবো না, আমরা ফল পাকিয়ে তারপরে খাবো। অর্থাৎ শিব বাবার ব্যাংকে সব জমা থাকবে, আর ওখানে বাবা সব আমাদেরকে ফেরত দেবে। তাই যত আমি এই জ্ঞান রত্ন, এই জ্ঞান ধন জমাবো অবিনাশী, তত আমি প্রত্যেকটা সিনে পেতে থাকবো। এই যে উপার্জন করছি, এই উপার্জনের দ্বারা তো বুদ্ধিকে কত পরিষ্কার করতে হবে না। তো বাবা বলছেন এতে বিভ্রান্ত হওয়ার কথা তো নয়, যা হবে তা প্র্যাকটিক্যালে দেখতে পাবে। স্বর্গ তো অবশ্যই তৈরি হবে। যারা ভালোভাবে পড়ে তাদের এই নিশ্চয় থাকবে যে ভবিষ্যতে আমরা গিয়ে ওখানে প্রিন্স হব, ওখানে হিরে জহরতের রাজপ্রাসাদ থাকবে। এই নিশ্চয়ও সার্ভিসেবল বাচ্চাদের থাকবে। যারা নিম্ন পদাধিকারী হবে তাদের কখনো এমন এমন ধরনের চিন্তাও আসবে না যে আমরা প্রাসাদ আদি কীভাবে বানাবো। যারা খুব ভালোভাবে সার্ভিস করবে তারাই তো মহলে যাবে, তাই না? দাস দাসী তৈরি হয়েই থাকবে। সার্ভিসেবল বাচ্চাদের এমন এমন ধরনের খেয়াল আসবে, বাচ্চারাও জানে যে কারা কারা ভালো সার্ভিস করবে। আমাদের তো যারা পড়াশোনা করছে তাদের সামনে মাথা নত করতে হবে। যেমন এই বাবা, ব্রহ্মা বাবার তো খেয়াল থাকে, তাই না? তো যে আমাদের সামনে বেশি পড়াশোনা করছে আমরা তার কাছে গিয়ে মাথা নত করি। আপনি তো অনেক বছর ধরে পড়াশোনা করছেন, অনেক জানেন, তো মাথা নত করতে হয়। তো বাবা বলছেন যে বৃদ্ধ আর বালক সমান হয়ে গেছে, তাই এনার অ্যাক্টিভিটিও শৈশবের মতন হয়ে গেছে। তো ব্রহ্মা বাবা বৃদ্ধ, বৃদ্ধ হয়ে গেলে সবাই কেমন হয়ে যায়? বালকের মতো হয়ে যায় না? কারণ যেমন আসে তেমনই ফিরে যেতে হয়। তা আমরা যেমন শুদ্ধ পবিত্র এসেছি তেমন শুদ্ধ পবিত্র ফিরে যাব। তো সেই জন্য ব্রহ্মা বাবাও কেমন করতেন? বাচ্চাদের মতো করতেন। বাবার তো একটাই অ্যাক্ট, বাচ্চাদের পড়ানো আর যোগ শেখানো। বিজয়মালার দানা হতে গেলে পুরুষার্থ অনেক করতে হবে, অনেক মিষ্টি হতে হবে, শ্রীমতে চলতে হবে, তবেই উচ্চ স্থানাধিকারী হবে। এ তো বুঝবার মতন বিষয়। বাবা বলেন আমি যা শোনাই তার উপরে বিচার করো। ভবিষ্যতে তোমাদের আরও সাক্ষাৎকার হতে থাকবে, যত নিকটে আসবে তত স্মরণে আসতে থাকবে। নিজেদের রাজধানী ছেড়ে এসেছ, 5000 বছর হয়ে গেছে, 84 জন্মের চক্র পরিক্রমা করে এসেছ। তো যত বাবার কাছে আসতে থাকবো, এই জ্ঞান শুনতে থাকবো,
তত আমাদের প্রত্যেকটা সিন পরিষ্কার দেখতে পাবো, কি কি চরিত্রে অভিনয় করেছি। বুদ্ধি ক্লিয়ার হয়ে যাবে না, এই জ্ঞান চক্ষু আরও বেশি খুলে যাবে, তো পরিষ্কার সিনগুলোকে দেখতে পাবো। তো বাবা বলছেন, যেমন ভাস্কো ডা গামার উদ্দেশ্যে বলা হয় যে ওয়ার্ল্ড পরিক্রমণ করেছিলেন। তো ভাস্কো ডা গামা প্রথম পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, পরিক্রমণ করেছিলেন। আমরা এই ওয়ার্ল্ডে 84 জন্ম পরিক্রমা করেছি। ওই ভাস্কো ডা গামা তো একজনই, তাই না? ইনিও তো এক, যিনি তোমাদের 84 জন্মের রহস্য বোঝান। তো আমাদের পিতাও একজন, তিনি আমাদের 84 জন্মের কাহিনী বোঝাচ্ছেন। ডিনাইস্টি চলতে থাকে। তো যারা 84 জন্ম গ্রহণ করেছি তারা তো পুরো পৃথিবীতেই অভিনয় করেছি না, তাহলে পৃথিবীতে প্রদক্ষিণ আমরা করেই এসেছি। তো বাবা বলছেন, নিজেদের অন্তরে দেখবে যে আমার মধ্যে কোনো দেহ অভিমান নেই তো, ফেল হয়ে যায় না তো আমরা, অথবা আপসেট হয়ে যায় না তো। এই যে সিনেমা চলছে, এখানে দেহ অভিমানের কারণে ফেল হয়ে যায় না তো, মায়ার প্রভাবে আসি না তো, মন খারাপ হয়ে যায় না তো। তোমরা যোগে থাকবে, শিব বাবাকে স্মরণ করতে থাকবে, তাহলে তোমাদের কেউই থাপ্পড় ইত্যাদি মারতে পারবে না, মায়া থাপ্পড় মারতে পারবে না। যোগ বলই হলো তোমাদের ঢাল। তো ভগবানকে যদি সাথে রাখি, তার ছত্রছায়ায় থাকি, তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ঢাল। এই যে যোগ, অর্থাৎ তার সাথে যোগাযোগ রাখা, এটাই হচ্ছে আমাদের ঢাল। তার ছত্রছায়ায় আমি থাকলে আমি সুরক্ষিত। কেউ কিছু করতেই পারবে না। যদি কেউ আঘাত পায় তবে তার অবশ্যই দেহ অভিমান আছে। তো আমি আত্মা পরমাত্মার ছত্রছায়ায় আছি, আমাকে কেউ কিছু করতে পারবে না। যদি আমি দেহ পরমাত্মার ছত্রছায়ায় আসি, তো দেহের মধ্যে থাকে রাবণের ভূত, দেহের মধ্যে প্রবেশ করতে পারে, তখন আমরা আঘাত পাব। তো বাবা বলছেন, দেহি অভিমানীকে কেউ আঘাত করতে পারে না, ভুল নিজেরই হয়। বিবেক একথা বলে যে দেহি অভিমানীকে কেউ কিছু করতে পারবে না, তাই দেহি অভিমানী হওয়ার প্রচেষ্টা করা উচিত। আত্মার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আত্মাকে তো দেখেই না। আত্মার বিনাশ তো কখনো কেউ করতে পারে না, দেহের বিনাশ হয়। তো বাবা বলছেন, সকলকে পয়গাম দিতে হবে, মেসেজ দিতে হবে, ঈশ্বরের দূত হয়ে ঈশ্বরের এই আশার খবর দিতে হবে। ভগবানুবাচ মন মনা ভব। কোন ভগবান? বাচ্চারা, এও তোমাদেরকেই বোঝাতে হবে। ব্যাস, এই একটি কথাতেই তোমাদের বিজয় হবে। তাহলে ভগবানকে শিব বাবা, পরমপিতা পরমাত্মা, যিনি সদা আত্মারূপে থাকেন, তার দেহ নেই। আর ভগবানের শ্রেষ্ঠ রচনাকে শ্রীকৃষ্ণ, যিনি ভগবানের সমান কিন্তু কর্তব্য আলাদা। শ্রীকৃষ্ণ তো পালনা দেন আমাদেরকে, আর ভগবান আমাদের কি করেন? ভগবান আমাদের এই পৃথিবীর নোংরার থেকে তুলে পরিষ্কার করে ঘরে ফিরিয়ে নিয়ে যান ব্রহ্মা বাবার মাধ্যমে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধ্যমে। অর্থাৎ সমস্ত বিকারকে শ্রীকৃষ্ণ এক জায়গায় জড়ো করছে, নোংরাকে, আর শিব বাবা সেই নোংরা নিজে গ্রহণ করে নিয়ে চলে যাচ্ছেন। তো বাবা বলছেন, বাচ্চারা, এও তোমাদেরকেই বোঝাতে হবে। ব্যাস, এই একটি কথাতেই তোমাদের বিজয় হবে। সমগ্র দুনিয়ায় মানুষের বুদ্ধিতে কৃষ্ণ ভগবানুবাচী রয়েছে। যখন তোমরা বোঝাও তখন বলে যে এ কথা তো একদম সত্য। যখন সম্পূর্ণ তোমাদের মতো করে বুঝবে, তখন বলবে যে বাবা যা শেখায় সেটাই সঠিক। কৃষ্ণ কি বলবে? না, বলবে না যে আমি এমন, আমাকে কেউ জানতেই পারে না। কৃষ্ণকে তো সকলেই জেনে যাবে। কৃষ্ণকে সকলে জানবে কেন? কৃষ্ণ তো দেহধারী, দেখতেই পাওয়া যায়, কিন্তু শিব বাবাকে কেউ দেখতে পায় না, তাই তাকে জানে না, ভুলে যায়।
এমনও নয় যে কৃষ্ণের শরীরে এসে ভগবান বলেন। কৃষ্ণ তো সত্যযুগে থাকে, তখন তো ভগবানের আসার কোনো প্রশ্নই নেই। সত্যযুগ তো আমাদের উপহার দিয়ে, শ্রীকৃষ্ণকে উপহার দিয়ে তিনি পরমধাম চলে যান। তিনি আসেন অন্তিমে কলিযুগে, যখন শ্রীকৃষ্ণের রূপ কলিযুগে থাকে সেই শরীরের মধ্যে তিনি আসেন। তো কলিযুগের শেষে তো শ্রীকৃষ্ণ থাকে না, ব্রহ্মা রূপে থাকে তখন। তো বাবা বলছেন না, কৃষ্ণ তো সত্য যুগেই থাকে, সেখানে ভগবান কি করে আসবে? ভগবান তো আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে। বাচ্চারা, তাই তোমরা অনেককে লেখাতে থাকো। তোমাদের একটি বড় বই ছাপানো উচিত, তাতে যেন সকলের মতামত লেখা থাকে। তো আমাদের সেজন্য ম্যাগাজিন আছে। যখন দেখবে যে এখানে তো এতজন সকলেই লিখছে, তখন নিজেও লিখবে। তখন তোমাদের কাছে অনেকের মতামত লেখা হয়ে যাবে যে গীতার ভগবান কে। উপরেও যেন লেখা থাকে যে সর্বোচ্চ হলেন বাবাই। কৃষ্ণকে সর্বোচ্চ বলা যাবে না। শ্রীকৃষ্ণ হলেন এই বিশ্বের মালিক, লর্ড কৃষ্ণ। আর ভগবান হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গড ফাদার। তিনি গড ফাদার, আর কৃষ্ণ লর্ড কৃষ্ণ। কৃষ্ণ বিশ্বের ভূস্বামী, মালিক, আর তাকে রচনা করেছেন স্বয়ং ভগবান। কৃষ্ণ তো বীজ রূপে রয়েছে না, আত্মারূপে। সেই আত্মা এসছে কোথার থেকে? বীজ রূপের তার পিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে। তো সেই জন্য দেখানো হয় না যে নারায়ণ কার ধ্যান করেন আর শিব কার ধ্যান করেন। দুজনকে স্মরণ করে না, একে অপরের পরিপূরক। দুজনের চাই, তা না হলে এই সৃষ্টি চলবে না, তাই না? অর্থাৎ আত্মার পিতা হয়ে যায় শিব বাবা, দেহের পিতা হয়ে যায় কে? শ্রীকৃষ্ণ নিজে, ব্রহ্মা। তার দ্বারাই তো এই পৃথিবীর সমস্ত স্থূল জিনিস কৃষ্ণের দ্বারা রচিত। আত্মা তো হচ্ছে পরমাত্মার থেকে আসে, আর এই যে স্থূল শরীর, প্রত্যেকটি একটা কণাও শ্রীকৃষ্ণের দ্বারা রচিত। তাহলে সৃষ্টি কার দ্বারা হচ্ছে? শ্রীকৃষ্ণের দ্বারাও হচ্ছে না? তো বাবা বলছেন তিনি কখনো বলতে পারেন না যে মা মেকম স্মরণ করো। শ্রীকৃষ্ণ কখনোই বলেন না যে মা মেকম স্মরণ করো। ব্রহ্মার থেকেও উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। মুখ্য কথাই হলো এটা, এতেই সকলের দেউলিয়া বের হয়ে যায়। বাবা কখনো বলেন না যে এখানে বসে থাকতে হবে। না, সদ্গুরুকে নিজের করে নিয়ে পুনরায় নিজ ঘরে গিয়ে থাকো। শুরুতে তোমাদের ভাট্টি হতো, শাস্ত্রতেও ভাট্টির কথা রয়েছে, কিন্তু ভাট্টি কাকে বলা হয় তা কেউ জানে না। ভাট্টি হয় ইটের, তাতে কোনোটা পাকা, কোনোটা আধা পাকা বেরোয়। তো 1 নম্বর ইট, 2 নম্বর ইট, আবার ঝামাও তো বেরোয়। তো এটা হচ্ছে সেই ভাট্টির স্থান। এখানে আসে আমরা, এই যে বাবার সামনে বসি, কেউ পাকাপাকিভাবে বাবাকে বোঝে, কেউ কম বোঝে, কেউ একদম বোঝেই না। তো এটাকেও সেই ভাট্টির সঙ্গে তাই তুলনা করা হয়েছে। বাবা বলছেন এখানেও দেখো সোনা নেই, আছে পাথর, মাটির টুকরো। পুরানো জিনিসের মূল্য অপরিসীম। শিব বাবা, দেবতাদের মান সম্মান আছে, তাই না? শিব বাবার কত পুজো হয়, কত মন্দির, দেবতাদের কত পুজো হয়, কত মন্দির। তো পুরানো না, তো পুরানো সবসময় দামি হয়, অনেক মূল্য হয়। তো বাবা বলছেন সত্যযুগে তো মান সম্মানের কোনো কথাই নেই। ওখানে কি পুরানো জিনিস বসে কেউ খোঁজে? না, খোঁজে না। ওখানে পেট ভর্তি সর্বপ্রাপ্তি থাকে, খোঁজ করার প্রয়োজনই থাকে না। তোমাদের খনন করার প্রয়োজনই নেই। দাপরের পর থেকে খনন কার্যাদি শুরু হয়। ঘর বাড়ি যখন বানায়, খুঁড়তে গিয়ে কিছু বেরিয়ে আসে, তখন মনে করে যে নিচে কিছু রয়েছে। সত্যযুগে তোমাদের কোনো চিন্তা থাকে না। ওখানে তো সোনাই সোনা, অগাধ সোনা, ইটও সোনার। কল্পপূর্বে যা হয়েছিল, যা নির্ধারিত, তারই সাক্ষাৎকার হয়। আত্মাদের আহ্বান করা হয়, এও ড্রামায় পূর্ব নির্ধারিত। তাহলে কলিযুগে লোহা, সত্যযুগে সোনা। লোহাকে সোনা কে বানাচ্ছেন? পারশনাথ শিব বাবা। তিনি এসে পরশপাথর ছোঁয়াচ্ছেন লোহাতে, আর লোহা ধীরে ধীরে সোনা হয়ে যাচ্ছে।
আর সোনা হয়ে সত্যযুগে, অর্থাৎ আত্মা সোনা হচ্ছে, তাই সেখানে সব কিছু সোনার, ইটও সোনার, আর কিনতে হয় না, সব এমনিই পড়ে থাকে, এমনিই নিয়ে নিয়ে যে যার যতটা এই যে জমবে এখানে, সে ততটা ওখানে পাবে, সেটা দিয়ে তার মহল আদি সব তৈরি হয়ে যাবে। তো বাবা বলছেন আত্মাদের আহ্বান করা হয়, এও ড্রামায় পূর্ব নির্ধারিত, এতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। তো শিব বাবা এসে আমি আত্মা বা আমরা প্রত্যেক আত্মাকে এখানে আহ্বান করেছেন না। আবার যখন পরমধাম চলে যাব, তখন আমরা যখন স্টেজে আসবো, আবার অন্য আত্মাদেরকেও আহ্বান করব, তাই না? তো আহ্বান করা হয়, সেকেন্ড বাই সেকেন্ড পার্ট প্লে হয়, পুনরায় লুপ্ত হয়ে যায়। এ হলো পঠন পাঠন। ভক্তিমার্গে অনেক চিত্র রয়েছে, তোমাদের এই চিত্র সবই অর্থপূর্ণ। তো ভক্তিমার্গের চিত্রের অর্থ বুঝি না, কিন্তু এখানে প্রত্যেকটি চিত্রের যুক্তিসঙ্গত যথার্থ অর্থ আছে। কোনো চিত্রই অর্থহীন নয়। যতক্ষণ না পর্যন্ত তোমরা কাউকে বোঝাবে, ততক্ষণ পর্যন্ত কেউই বুঝতে পারে না। একমাত্র বাবাই বুদ্ধিমান, নলেজফুল, যিনি নলেজ বোঝান। এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছ, তোমরা হলে ঈশ্বরীয় বংশ বা কুলের। ঈশ্বর এসে বংশ বা কুল স্থাপন করেন। এখন তোমাদের রাজ্যাদি কিছুই নেই, রাজধানী ছিল, এখন নেই। দেবী দেবতা ধর্ম অবশ্যই ছিল, সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজত্ব অবশ্যই রয়েছে, তাই না? গীতার দ্বারা ব্রাহ্মণ কুল স্থাপিত হয়, সূর্যবংশীয় চন্দ্রবংশী কুলও স্থাপিত হয়। তো এই যে ভগবান সত্য গীতা মানে গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন প্রত্যেক দিন, এর দ্বারা সূর্যবংশ চন্দ্রবংশ কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যারা সত্যযুগে যাবে তারা সূর্যবংশীয়, যারা ত্রেতা যুগে যাবে তারা চন্দ্রবংশীয়। তো গীতাতে আছে না যে কে কে শুনেছিল, যখন ভগবান বলছেন অমর কথা শোনাচ্ছিলেন, অর্থাৎ গীতা শোনাচ্ছিলেন, কে কে শুনেছিল? সূর্য শুনেছিল বলল, মনু শুনেছিল বলল না? তো সূর্য কারা? যারা সূর্যবংশীয়। মনু কারা? যারা চন্দ্রবংশীয়, তাই না? সুখসারী শুনেছিল, অর্থাৎ সুখধামে যারা যাবে, অর্থাৎ সত্যযুগে যারা আসবে তারা শুনেছিল। আর শান্তিধামে যারা যাবে তারাও শুনেছিল। অর্থাৎ এই খবর ধীরে ধীরে প্রত্যেকেই পাবে। তো সুখ সারিও শুনেছিল, বলছে না? তো বাবা বলছেন ওম শান্তি। তো বাবা বলছেন আমরা ছাড়া অন্য কেউই হতে পারে না। বাচ্চারা, তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো। পূর্বে মনে করতো যে বড় প্রলয় হয়, পরে দেখানো হতো সাগরে অসত্য পাতার উপর কৃষ্ণ ভেসে আসে। প্রথম নম্বরে তো কৃষ্ণই আসে, তাই না? এছাড়া সাগরের কোনো কথাই নেই। বাচ্চারা, এখন তোমাদের বোধ বুদ্ধি অত্যন্ত ভালো হয়ে গেছে। তো পুরো স্টেজকে জলে ধোয়া হবে, চারিদিকে জল থাকবে, একটাই স্টেজ থাকবে ভারতবর্ষ, পুরো পৃথিবীটাই ভারতবর্ষ হয়ে যাবে। তো ডিজাইন থাকবে অসত্য পাতার মতো, সেখানে শ্রীকৃষ্ণ আসবে। তাই দেখানো হচ্ছে যে জলের মধ্যে ভেসে আসছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ চারিদিকে জল আর মাঝখানে পাতার মতো হচ্ছে ভারতবর্ষ, আর সেখানে প্রথম শ্রীকৃষ্ণ আসবে স্টেজে। তো ভাবুন সিনটা কত সুন্দর। সত্যযুগের প্রথম সিন এটা নাটকের। তো বাবা বলছেন খুশিও তাদেরই হবে যারা আধ্যাত্মিক পড়াশোনা ভালোভাবে করে। যারা ভালোভাবে পড়ে তারাই পাস উইথ অনার হয়, অর্থাৎ স্কলারশিপ নিয়ে পাস করবে। যদি কারোর সঙ্গে প্রেম হয়ে যায় তখন পড়ার সময়ও সে স্মরণে আসতে থাকবে, বুদ্ধি সেখানেই চলে যাবে। তাই পড়াশোনা সর্বদা ব্রহ্মচর্য অবস্থাতেই হয়। এর জন্য রাজাদের সন্তানদের সবসময় আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো পড়াশোনার জন্য, তাই না? তো আমরাও এখন কার বাচ্চা? ভগবানের বাচ্চা। রয়েছি কোথায়? ব্রহ্মার পুরীতে। অর্থাৎ আমরা এখন সবাই ব্রহ্মচারী। এখন আমরা পড়াশোনা করতে এসেছি, রাজার সন্তান, রাজত্ব করার জন্য এখানে আমরা শিক্ষা গ্রহণ করছি। তো বাবা বলছেন বাচ্চারা, এখানে তোমাদের বোঝানো হয় যে একমাত্র বাবা ব্যতীত আর কোথাও যেন বুদ্ধি না চলে যায়, কিন্তু জানে যে অনেকেরই পুরানো দুনিয়া স্মরণে চলে আসে।
পুনরায় এখানে বসেও শোনেই না, মন চলে যায় বাড়িতে, পুরানো দুনিয়ার মধ্যে, পুরানো সিনে। বাবার সামনে বসেও শোনে না। তো বাবা বলছেন ভক্তি মার্গেও এমন হয়, সৎসঙ্গে বসেও বুদ্ধি কোথায় কোথায় পালিয়ে যায়। এ তো অনেক বড় কঠিন পরীক্ষা। কেউ তো যেন বসে আছে কিন্তু শুনছে না। অনেক বাচ্চারা তো খুশিও হয়, বাবার সম্মুখে বসে খুশিতে দুলতে থাকে যে ভগবান বলছে, আমি ভগবানের কথা শুনছি, কত খুশি থাকে। আবার কোনো কোনো বাচ্চার পুরনো সিনের কথা মনে আসে, ঘরবাড়ির কথা মনে আসে, বাচ্চাদের কথা মনে আসে। তো বাবা বলছেন বুদ্ধি যদি বাবার সঙ্গে থাকে তাহলে অন্তিম সময়ে যেমন মতি হবে তেমনই গতি হবে। যদি আমার শেষ সময়, অন্তিম সময়ে আমি শরীর ছাড়ছি, তখন আমি যা স্মরণে রাখবো আমার গতি সেখানেই হবে। যদি পিতাকে স্মরণে রাখি তাহলে আমার সদ্গতি হবে। যদি পুরানো সিন কোনো কিছু মনে রাখি তা আমার জন্ম আবার সেখানেই হবে। ওই সিন যখন আসবে তখন আমি আসব। তাহলে আমি কি এই নরকে আসব? তাই স্মরণ করার অভ্যাস করতে হবে পিতাকে বিন্দুরূপে। তো বাবা বলছেন এর জন্য পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে। এখানে তোমরা অগাধ ধন প্রাপ্ত করো। তো এই যে ধন আমরা জমাচ্ছি, কত ধন, তাহলে আমাদের উপার্জন করতে হবে এখন, তাই না? যদি আমরা শ্রীকৃষ্ণর শরীরকে স্মরণ করি তাহলে আমাদের জন্ম কখন হবে? শ্রীকৃষ্ণর শরীরের পুজো হয় দাপর যুগ থেকে, তো দাপরে আমাদের জন্ম হবে। আর কলিযুগের কোনো দেহধারীকে স্মরণ করে শরীর ছাড়লে তাহলে কলিযুগে তিনি যখন আসবে আমাকেও তখন আসতে হবে, আমার গতি ওখানে হবে। তাই স্মরণ সবসময় बिंदु रूपे पिता के ही करते हैं। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, विजयमालार दाना हওয়ার জন্য অত্যন্ত ভালোভাবে পুরুষার্থ করতে হবে, অত্যন্ত মিষ্টি হতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে। বিজয়মালা অর্থাৎ 108 এর মালার দানার মধ্যে আসতে হলে, যেই মালাকে এখনও জপ করে, স্মরণ করে, তবে স্মরণ করলেও পূর্ণ। তো কাদের? এই যে আমরা যারা এখান থেকে তৈরি হব, দানায় আসব, তাদেরই তো স্মরণ করছে না। তা আমাদের এখন জপলে হবে না, তৈরি হতে হবে। এমন গুণ অর্জন করতে হবে। দ্বিতীয় ধারণা, যোগী হলো ঢাল, সেজন্য যোগ বল জমা করতে হবে। দেহি অভিমানী হওয়ার জন্য পুরোপুরি প্রচেষ্টা করতে হবে। আমি আত্মা, পরমাত্মার সন্তান, আমার আত্মার মধ্যে কি কি গুণ? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। পাচ্ছি কার কাছ থেকে? পিতার কাছ থেকে। তাই পিতার সঙ্গে যত যোগ থাকবে তত আমি এগুলো পেতে থাকবো, আর আমি আত্মারূপে নিজেকে স্থির রাখতে পারবো। আর এটাই হলো আমাদের ঢাল, বরদান। বিশেষ শব্দের স্মৃতি দ্বারা সম্পূর্ণতার লক্ষ্যকে প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। সদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি হলাম বিশেষ আত্মা, বিশেষ কাজ করার জন্য নিমিত্ত হয়েছি, আর নিজের বিশেষত্বগুলির প্রদর্শন করাচ্ছি। এই বিশেষ শব্দ বিশেষ স্মরণে রাখো। বলতেও হবে বিশেষ, দেখতেও হবে বিশেষ, করতেও হবে বিশেষ, চিন্তনও হবে বিশেষ। প্রত্যেক বিষয়ে এই বিশেষ শব্দ নিয়ে আসার কারণে সহজে স্বপরিবর্তক তথা বিশ্ব পরিবর্তক হয়ে যাবে। আর সম্পূর্ণতাকে প্রাপ্ত করার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকেও সহজেই প্রাপ্ত করে ফেলবে। স্লোগান, বিঘ্নগুলিকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সেগুলিকে পেপার পরীক্ষা মনে করে পার করো। তো মায়া পাহাড়ের মতো করে বিঘ্ন আনবে, কিন্তু পাহাড় তো নয়, মেঘের মতো, একটু পরেই শেষ হয়ে যায়। তাই কোনো বিঘ্ন সামনে আসলে কখনো ভয় পাবে না, তো সেটা সাইড সিন, পার হয়ে যাবে, থাকবে না, তাই না? তো বাবা বলছেন যে নিজেকে সবসময় বিঘ্নপ্রুব, আমি বিঘ্ন বিনাশক আত্মা, এরকম স্থিতিতে রাখো, তো মায়া প্রভাব ফেলতে পারবে না, মায়াপ্রুব হয়ে যাব আমরা। তো আজকের এই অব্যক্ত ইশারা,
নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। এখন মনসার কোয়ালিটিকে বৃদ্ধি করো, তাহলে কোয়ালিটিযুক্ত আত্মারা নিকটে আসবে। এতে ডবল সেবা হবে, নিজেরও আর অন্যদেরও। নিজের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না। প্রারব্ধ প্রাপ্ত হয়ে গেছে এরকম স্থিতির অনুভব হবে। এই সময়ের শ্রেষ্ঠ প্রারব্ধ হলো সদা স্বয়ং সর্বপ্রাপ্তিগুলির দ্বারা সম্পন্ন থাকা আর সবাইকে সম্পন্ন বানানো। ওম শান্তি।